এলে যত আন্দোলন করতেছে তত আরো দেশের মধ্যে গন্ডগোল বেশি বাঁচতেছে। আমি কিছু করিনি, আমি ভালোবাসিল। প্রিয় দর্শক, আগে দেখুন যে ছাত্ররা কতজন এখানে উপস্থিত হয়েছে, এরপরে জানাবো কি উদ্দেশ্যে উপস্থিত হয়েছে এবং এদের স্লোগান কি, এদের দাবি কি এবং এদের দাবির সাথে সাধারণ জনগণ কি বলছে, এখানকার শ্রমজীবী মানুষ কি বলছে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, আপনি শুধু রিক্সা চালকদের ইন্টারভিউ নেন কেন? আমি এটা আজকে আপনাদের ক্লিয়ার করছি কেন আমি রিক্সা চালকদের মতামত গ্রহণ করি। কারণ এই ছাত্রদের ডাকে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের যে ডাক ছাত্ররা দিয়েছিল, তাদের সাথে সর্বপ্রথম যারা একত্রতা স্বীকার করেছিল বা যোগ দিয়েছিল তারা কিন্তু রিক্সা চালক। সেই রিক্সা চালকেরাই এখন এই ছাত্রদেরকে নিয়ে কি বলছে সেটাই কিন্তু আপনাদেরকে আমি শেষে দেখাবো। প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখি যে এই যে কয়জন ছাত্র দেখছেন, এরাই কিন্তু এই শাহবাগ মোড়, এটা কিন্তু পুরো শাহবাগ মোড় যারা আপনারা দেখেছেন, সেই শাহবাগ মোড়ের মাঝখানে কিন্তু এরা এখানে উপস্থিত হয়েছেন এবং মাঝখানে এরা অবস্থান করছেন। এদের কথা হচ্ছে যাতে হাসিনা আর বাংলাদেশে ফিরে আসতে না পারে, আওয়ামী লীগ যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে, সেই উদ্দেশ্যেই তারা কিন্তু এখানে অবস্থান ধর্মঘট এখানে করছেন। এবং এদের এই যে চায়ের সাইডে যে লোকজন দেখছেন, এরা কিন্তু দর্শক, এরা তাদের সাথে যে আন্দোলনে এসেছে তা কিন্তু নয়। আন্দোলনে যারা এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সেটা মাঝখানে যে কয়েকজন বসে আছে তারাই শুধু এই আন্দোলনে উপস্থিত হয়েছে, অর্থাৎ তাদের দাবি হাসিনা এবং আওয়ামী লীগ যাতে ফিরে আসতে না পারে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক। এবং একই সাথে দেখাবো যে এরা যেই উপস্থিত হয়েছেন, এদের সাথে কে কে একত্রতা স্বীকার করেছে, সাধারণ জনগণ কি বলছে, রিক্সা চালক বা শ্রমজীবী ড্রাইভাররা কি বলছে, কেন জন দুর্ভোগ সৃষ্টি করছে, এই নিয়ে তাদের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক। এবং আমি তাদের ইন্টারভিউ নিয়েও আপনাদেরকে শোনাবো। তার আগে দেখাই এই যে মাঝখানে যে কয়েকজন বসে আছে, এই কয়েকজনই কিন্তু এই আন্দোলনের শরিক। আর সাইটে যাদেরকে দেখছেন এরা হচ্ছে ক্যামেরাম্যান, অনেকে আছেন ইউটিউবার, ফেসবুক যারা পেজ চালায় তারা আছেন, তারা কিন্তু তাদের ভিডিও করছেন এবং হয়তো প্রচার করবে। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন মাঝখানে যে কজন বসে আছে সেখান থেকে এসে একজন কিন্তু সাইটে কথা বলছে ইউটিউবারদের সাথে। সাংবাদিক এখানে আমি খুব একটা দেখি নাই, তাদের সাথে কথা বলছে। আর এই যে মাঝখানে যারা বসে আছে এই কয়েকজনই এখানে মাঝখানে বসেছে এবং এদের স্লোগান হচ্ছে হাসিনা ইজ নট কাম ব্যাক এবং আওয়ামী লীগ ইজ নট কাম ব্যাক টু বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যাতে হাসিনা এবং আওয়ামী লীগ ফিরে না আসতে পারে, এই কয়েকজনই কিন্তু আন্দোলন করছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব যে সাধারণ জনগণ আসলে তাদের সাথে একমত পোষণ করছে কিনা এবং তারা আসলে কি বলছে এই আন্দোলনের জন্য। এই যে রাস্তার যে মাঝখানে শাহবাগ মোড়ের মাঝখানে, আপনারা জানেন যে শাহবাগ এই মোড়টা কিন্তু ঢাকার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান দিয়ে চারদিকে রাস্তা রয়েছে। এখানে প্রায় 5 থেকে 6টা রাস্তার মুখ রয়েছে, অর্থাৎ এই দিক দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে, সেটাও আপনাদেরকে দেখাবো। এবং এতে যে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, এতে সাধারণ জনগণ কি বলছে সেটাও আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক। আপনাদেরকে আমি ক্লিয়ার করে আবারও বলি, এই যে যারা আসছেন আপনি দেখছেন এই যে একটা মিছিল নিয়ে আসছে 5-6 জন এবং আগে এখানে বসে আছে 10-15 জন, অর্থাৎ টোটাল যদি আপনি দেখেন এখানে 15 থেকে 20 জন কিন্তু উপস্থিত হয়েছেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে যেই ছাত্ররা একত্রিত হয়ে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ পতনের যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের সাথে কিন্তু এখন সব ছাত্ররা একত্রিত নয়, এরা বিভিন্ন ভাগ হয়ে আন্দোলন করছে, সেটাও আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক। তার আগে বলি, এই যে দেখেন ইনি কিন্তু ডাকছেন যে আপনারা এখানে এসে বসেন, এনার ডাকেও কিন্তু খুব একটা কেউ সাড়া দিচ্ছে তেমনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনারা এই যে চারের সাইডে যাদেরকে দেখছেন তারা কিন্তু ইউটিউবার এবং ফেসবুক পেজ যারা চালায় তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি আমি একবারে ইন টোটালি বলি যে এরা যে দাবি নিয়ে হাসিনা সরকার যাতে বাংলাদেশে ফিরতে না পারে, এই দাবি নিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সংখ্যা কিন্তু খুবই নগণ্য, কিন্তু দর্শক যারা আছেন, ইউটিউবার ফেসবুকার যারা আছেন এবং 2-1 জন সাংবাদিক যারা আছেন, তাদের সংখ্যাই কিন্তু বেশি। আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে সাইটে যারা দাঁড়িয়ে আছে, আমি এদের সাথেও কথা বলবো, আসলে তারা এদের সাথে একমত কিনা সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আবারও বলি, এটা কিন্তু শাহবাগ মোড়, এই শাহবাগ মোড়েই কিন্তু এরা অবস্থান করছেন। আমি দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে দেখেন এই যে চারিদিকে যে গাড়ি আছে, এই গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ যে কজন আন্দোলন করছে তার চেয়ে বেশি কিন্তু দর্শক সেখানে উপস্থিত হচ্ছে। প্রিয় দর্শক, আসলে আমি এক কথায় বলতে পারি যে এদের ডাকে প্রথমে যে হারে লোকজন সাড়া দিয়েছিল আওয়ামী লীগ পতনের
যে আন্দোলন, সেই আন্দোলন যতটা সাড়া দিয়েছিল, এখন কিন্তু তাদের সাথে সেই পরিমাণ লোকজন, শ্রমজীবী, রিক্সা চালক যাই বলেন, তারা কিন্তু উপস্থিত হচ্ছেন না। আবার অনেকেই এই সুযোগে বা এই সুযোগ নিয়ে অনেকেই পতাকা বিক্রি করছেন, আবার অনেকে অনেক ধরনের কথা বলছেন, এই যে মাইক ভাড়া দিচ্ছেন। ইন টোটালি যদি বলা যায় যে ছাত্ররা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে, সেই উদ্দেশ্যের যেই লোকজন, সেই লোকজন কিন্তু খুবই নগণ্য। এক কথায় বলতে পারেন ছাত্রদের সাথে সাধারণ জনগণের উপস্থিতি খুবই কম। কবে আসলে এটা এদের জনপ্রিয়তা কবে কোথায় যাবে, কি অবস্থা হবে, এবং সাধারণ জনগণের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া কিন্তু খুবই আসলে মারাত্মক আমি মনে করছি। কারণ অনেকেই রাগান্বিত হয়ে এদের বিপক্ষে কথা বলছে যে এই যে রাস্তার মাঝখানে বসে যে এই ধরনের আসলে একটা ধর্মঘট করছে, এতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, গাড়ি ঘোড়া আটকে যাচ্ছে, সাধারণ জনগণ এই রোজার মধ্যে যেতে পারছে না, বাসায় সহজে যেতে পারছে না, এবং 1-1.5 ঘন্টা ধরে যানজট হয়ে থাকতেছে। এই জন্য কিন্তু অনেকেই রাগান্বিত। প্রিয় দর্শক, আমি আসলে আপনাদেরকে এখন দেখাবো যে এদের বিষয়ে, যেমন রিক্সা চালক এবং যারা হচ্ছে এখানকার শ্রমজীবী মানুষ, তারা কি বলছে সেটা আমি আপনাদেরকে জানাবো। তার আগে আরেকবার দেখে নিই, এই যে মাঝখানে যে কয়েকজন বসে আছে, ঠিক এই কয়েকজনই কিন্তু আন্দোলন করছে। এই কয়েকজনে আন্দোলন করছে, সাধারণ জনগণ এদের সাথে আমি দেখছি না খুব একটা। যে কয়েকজন আছে এই কয়েকজনই কিন্তু ছাত্র। তবে একজন নাম প্রকাশে অনিচ্ছুক আমার কাছে বলেছেন, তার ভিডিও প্রকাশ করতে নিষেধ করেছেন, যে তারা কোন স্কুল থেকে এসেছে বা কোন কলেজ থেকে এসেছে সেটা তারা জানাবে না, এমনটাই বলছিলেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই বিষয়টা নিয়ে সাধারণ জনগণ কি প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমাদের সাথে থাকুন। এখন আমরা প্রশ্ন করব সাধারণ জনগণ বা রিক্সা চালক তারা আসলে এই ছাত্রদের পক্ষে নাকি বিপক্ষে। প্রিয় দর্শক, শুনতে থাকুন। আমরা যাচ্ছি, দেখি সাধারণ জনগণ কি বলে বা রিক্সা চালকেরা কি বলে। Putar